শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, মানের সালে কা খোপড়ি তোड़ সালে কা মেরা ছাড়ে তু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রিয় অভিভাবকের হাস্যকর বক্তব্য এবং সাধারণ মানুষের হাস্যকর প্রতিক্রিয়া দেখবো আমাদের আজকের ভিডিওতে। তাই মন খুলে হাসতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ये फंस गया इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। 3:28 a.m. কাদের ফোন দিচ্ছে, রাখতে দেখি তোর কাদের মামা ফোন দিচ্ছে। কেউ তো নাই আশেপাশে। ও কাদের ভাই, ওরে কাদের, আমার করে এত তো বড় সর্বনাশ হবে কিটা দায়িত্ব রে কাদের। আমি জানি না তোমরা কনে যাবে, আমি জানি না। তোমার বাইক নিয়ে জয়েন করতে দিকে টিকিট পেতে পারে, আমি আর রিহান না ভাপা লাগছি, তোমরা কনে যাবে জানি না। A few moments later. खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হাসু আপা এভাবে আমাদের এতিম করে দিয়ে পালিয়ে যাবেন তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এর দায় কে নিবে? জাতির কাছে আমি বিচার চাই, কেন হাসু আপাকে এভাবে তাড়ানো হয়েছে? আমরা তো হাসু আপার পদত্যাগের পক্ষে ছিলাম, কিন্তু এভাবে দেশ ছেড়ে পালানোর পক্ষে তো ছিলাম না। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? আর এই মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। দেশবাসীর কাছে বিচার চেয়েছেন হাসু আপা, কি বা এমন বড় অপরাধ করেছেন তিনি? কে করবে ওনার এই বিচার? অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। नेक्स्ट, বের হন, বের হন। বর্তমানে বাংলাদেশে আরো একটি বড় রাজনৈতিক দলের বর্তমান অবস্থা এটা। তারা এখনো ক্ষমতার জন্য এভাবেই উকি দিয়ে আছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। মনে করেছেন কি দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় কাউয়া খ্যাত কাদের কাক্কু নিখোঁজ হয়েছে। যদিও কাক্কু বলেছিলেন তিনি কোথাও পালাবেন না, কিন্তু বর্তমানে ওনার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আরে মির্জা ফখরুল, আরে হায়, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? এটা কোনো কথা? কাক্কু আমাদের এভাবেই রেখে পালিয়ে গেলেন, তবে কি আর করার। চলেন এবার তাহলে শামীম ভাইয়ের কাছেই যাই। नेक्स्ट, খেলতে চান, কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই, আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে ইনশাল্লাহ। না ভাই, আর খেলতে চাই না, অনেক তো খেলা দেখাইলেন, এখন শুধু আপনি কোথায় আছেন তাই বলেন। আপনাকে প্রিয় অভিভাবক মানা ছেলেরা এখন বিপদে আছে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। প্রিয় অভিভাবক আমাদের ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলেন, আপনি বাঁচলে বাপের নাম। এইবার না হয় মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন কাক্কুর কাছেই যাই। ধারণা আছে কিনা জানি না, বন্ধুর আদর্শ যে ধারণ করে দেশ চাইলে যাওয়ার
moments later. हो गया बड़े खतरनाक लोग हैं गाड़ी स्टार्ट कर खत्म बाय बाय टाटा गुड बाय गया रुको जरा বেলায় এসে লন্ডনে পৌঁছাইছি আসার পরে সকালবেলা আসার পরে যে জায়গাটাতে আসছি আমার কাছে মনে হয়েছে যে এইটাই আমার সবচেয়ে বড় স্মৃতি सारी उम्र मैं जो कर जा बड़े यार हाँ तेरे সুমন ভাই, শেষ পর্যন্ত আপনিও বঙ্গবন্ধুর আদর্শ লালন করার পরেও দেশ ছেড়ে পালিয়েছেন, ভাবা যায়। আরে আরে, কেমন চেনা চেনা লাগছে, এটা আমাদের পলক আঙ্কেল না? কিন্তু আঙ্কেল তো মহাকাশের বৃষ্টি বন্ধ করার জন্য যাওয়ার পথে ছাত্রদের হাতে আটক হয়েছে। যাই হোক, আঙ্কেলের আর বারাত লইয়া বন্ধুর বাড়ি যাওয়া হইল না। আমি ফাইসা গেছি লাভ লস নেই আমার লাইফটাই লস রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। রাজপথ থেকে জন্ম নেওয়া সাদ্দাম ভাইয়ের ছাত্রলীগের কোনো আদর্শ কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনলাম সবাই নাকি গর্তে ঢুকে গেছে, তবে রাজপথের সাদ্দাম ভাই রাস্তায় রয়ে গেছে। सारी उम्र मैं जो कर जा बड़े यार ভাইরে, এটা স্টুডেন্ট পাওয়ার বলে কথা, যাদের কিনা আবার জেনারেশন জেডও বলে। ভাই এটা কি শেখ হাসিনার বাসা থেকে আনছেন? আমার বাবার টাকার জিনিস আমি নিম না, বুঝেন না? মামা কইতে আনছেন? মামা গণভবন ভাই নিয়েছেন? ভাই এটা কি গণভবন থেকে নিয়েছেন? বিশ্বাস করেন কুদ্দুস ভাই, আমি কিছু পাই নাই। সবাই তো যে যার মতো করে সবকিছু নিয়ে গেছে, আর কিছু অবশিষ্ট থাকলে আমাকে খবর দিয়েন। আরে ছি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ শেষ পর্যন্ত হাসু আপার এটা কেউ ছাড়লেন না ভাই। আর কে কে নিয়েছেন চলেন তাহলে দেখে আসি। কই গেলি রে কই খালি সব গালি করে দিয়ে গেছে খালি সব কিছু গালি করে দিয়ে গেছে এই কি কাঁচামরিচ ছাড়া আর এখানে কিছু রাখিয়া যায় নাই। বর্তমান বাজারে কাঁচা মরিচের যে দাম ভাই, কাঁচা মরিচ পাইলেও নিয়ে যান, আর নইলে ফ্রিজটা তো আছেই, টফি হিসাবে কাঁধে করে নিয়ে যেতে পারেন। শেষমেশ হাসিনাও দেখাই দিয়ে গেল মেয়েরা সত্যিই ছেড়ে চলে যায়। তো গাইস, অনেক তো হাসলেন, এবার সময় হয়েছে বিদায় নেওয়ার। বিদায় দেন গো মাতা। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ, যারা আয়নাঘর দেখেননি তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন, তাদের জন্য এই ভিডিওটা।